আজকে 3 জুন 2025 জ্যৈষ্ঠ মাসের অষ্টমী তিথি। আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীনগরের অনতিদূরে ক্ষীর ভবানীর মন্দিরে। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের অষ্টমী তিথিতে এই ক্ষীর ভবানীর মন্দিরে উৎসব হয়। সেই উৎসবে যোগদান করতে লক্ষ লক্ষ মানুষের ভক্তের সমাগম হয় দূর দূরান্ত থেকে, বিশেষ করে যারা কাশ্মীরি পণ্ডিত, যারা কাশ্মীর ছেড়ে চলে গিয়েছিলেন 90-এর দশকে, তারা ফিরে আসেন আজকের দিনে এই ক্ষীর ভবানীর মন্দিরে। জম্মু থেকে, দিল্লি থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আমরা লাকি যে আমরা এই সময়ে শ্রীনগরে রয়েছি এবং এই সময় আজকের দিনে ক্ষীর ভবানীর মন্দিরে উপস্থিত থেকে এই পুণ্যলগ্নে মায়ের দর্শন করতে পেরেছি, পুজো দিলাম এবং ক্ষীর প্রসাদ পেলাম। মা এখানে কিন্তু পছন্দ করেন ক্ষীর, সেই জন্য ক্ষীর দিয়েই মাকে পুজো দেওয়া হয়, আর তাই হচ্ছে প্রসাদ। এখানে প্রচুর ভান্ডারা, সেখানেও খেলাম আমরা। দারুণ দারুণ একটা অভিজ্ঞতা হলো। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এখানে আজকে এসেছেন, আর একটা দারুণ অনুভূতি হচ্ছে এখানে এসে। চারিদিকে এই ক্যাম্পাসে আগেও আমি দেখিয়েছিলাম, এই মন্দির প্রাঙ্গণে প্রচুর চিনার গাছ এবং আলাদাই একটা অনুভূতি হয় এখানে। এই মা কিন্তু ছিলেন শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কা থেকে রাবণের অত্যাচারে মা চলে আসেন এইখানে। হনুমানকে বলেন আমি আর এখানে থাকতে পারছি না, আমাকে নিয়ে চলো। তো মা তখন চলে আসেন কাশ্মীরের এই জায়গায়, এখানেই প্রতিষ্ঠা হয় মায়ের মন্দির। 1912 সালে ডোগরা রাজা প্রতাপ সিং বর্তমান মন্দিরের পরিকাঠামো নির্মাণ করেন। পরবর্তীকালে হরি সিং, আপনারা সবাই হরি সিংয়ের নাম নিশ্চয়ই জানেন, ভারতবর্ষের পার্টিশনের সময় তার একটা ভূমিকা ছিল এবং পরবর্তীকালে কাশ্মীর ভারতবর্ষের অন্তর্গত হওয়ার পেছনেও তার ভূমিকা ছিল। হরি সিং পরবর্তীকালে এই মন্দিরের প্রভূত উন্নতি সাধন করেন। শিবাজি, এই মন্দিরে আরেকটা জিনিস আমার দারুণ লাগলো এসে আর কি। হ্যাঁ বল। সেটা হচ্ছে এই সর্বধর্ম সমন্বয়ের ব্যাপারটা। আমি শিখ দেখলাম, মুসলিম দেখলাম, হিন্দু দেখলাম। হ্যাঁ। দেখ, যারা পূজার উপাচার যারা বিক্রি করছে তারা মুসলিম, সিকিউরিটির দায়িত্বে মুসলিম, ভান্ডারার ওখানে আমি দেখলাম মুসলিম এবং হিন্দু মুসলিম একত্রে এক জায়গায় দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছে। একদম একদম কোনো বিভেদ নেই, যেটা হওয়া উচিত ছিল, যেটা আমাদের ভারতবর্ষের মূল চরিত্র। সেটা এখানে এসে আমি বুঝতে পারলাম, আরও অনুভব করলাম। একদম দারুণ লাগলো এটা আমার। সবাই মিলে এখানে পুজোতে, এই যে আজকে উৎসব, এখানে অংশগ্রহণ করেছে সবাই মিলে।